আপনারা যারা ভিজিট ভিসা নিয়ে কানাডা যেতে চাচ্ছেন বা কানাডা ভিসার জন্য আবেদন করে রিফিউজ হয়ে হতাশার মধ্যে আছেন বা নতুন করে ভিসা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ উপকারে আসবে এবং আপনার ভিসা প্রাপ্তিতে সহযোগিতা প্রদান করবে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এর আগে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিন, যা পরবর্তীতে আপনাদের কাজে আসবে। আপনাদের সচেতনতার জন্য বলতে চাই, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যেমন কানাডা, ইউএসএ, ইউকে বা অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশের ভিসা কেউ কখনো টাকা দিয়ে কিনে দিতে পারে না। তাই কখনো কোনো এজেন্সি বা কোনো দালালকে আপনার কষ্টার্জিত টাকা দেওয়া থেকে বিরত থাকুন। নিজের ভিসা করার জন্য চেষ্টা করুন, আর না পারলে অন্য কারো সাহায্য নিন। মনে রাখবেন, এজেন্সিগুলো শুধু পারে আপনার ফাইলটা সুন্দর বা পরিপাটি করে গুছিয়ে দিতে, কিন্তু ভিসা প্রাপ্তি আপনাকে আপনার যোগ্যতা দিয়ে অর্জন করতে হবে। কারণ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ভিসাগুলো ইনফরমেশনাল বেস ভিসা হয়। এখানে আপনারা যে ডকুমেন্ট প্রদান করছেন সেগুলোর জন্য 100% রিয়েল হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। তবেই আপনার ভিসা প্রাপ্তির হার বেড়ে যাবে। আবার অনেকে ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা পেলেও পরবর্তীতে তাদের ভিসা রেজিস্ট্রেশন হয়ে থাকে, ফলে এই ভিসা তাদের কোনো কাজেই আসে না। তাই কানাডা ভিসার ক্ষেত্রে সব সময় চেষ্টা করবেন 100% রিয়েল ডকুমেন্ট প্রদান করতে। আর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসার জন্য একটা ভালো ট্রাভেল হিস্ট্রি থাকা দরকার, তাতে আপনার ভিসা প্রাপ্তির সুযোগ অনেকাংশে বেড়ে যায়। সাম্প্রতিক সময়ে আমাদের দেশে কানাডা ভিজিট ভিসা নিয়ে জাতি দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক পক্ষ বলছে কানাডা ভিজিট ভিসা দেওয়া বন্ধ করেছে, আবার অপর পক্ষ বলছে কানাডা এখনও প্রচুর পরিমাণে ভিজিট ভিসা দিচ্ছে। আমি এই দুই পক্ষের কোনোটিতেও নেই। আপনার ভিতরে যদি কানাডা যাওয়ার ইচ্ছা থাকে, তবে এই কথাগুলো আপনাকে কখনোই প্রভাবিত করতে পারবে না। কে কী বলছে সেদিকে কান না দিয়ে আপনার স্বপ্ন পূরণের চেষ্টা করুন। চেষ্টা করবেন, তবেই তো সফলতা পাবেন। এখন আসা যাক মূল টপিকে। কানাডা ভিসা রিকোয়ারমেন্ট ডকুমেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই, যা আপনাদের কানাডা ভিসা প্রাপ্তিতে সাহায্য করবে। আমি কানাডার 3টা ক্যাটাগরিতে ভিসা রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা করব। 1 হচ্ছে জব হোল্ডার, 2 বিজনেসম্যান, 3 হচ্ছে স্টুডেন্ট। এই 3টা ক্যাটাগরির জন্য কিছু বেসিক ডকুমেন্টসের প্রয়োজন হবে, যা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। আর আমি আমার ডিসক্রিপশন বক্সেও এই ডকুমেন্টসগুলো উল্লেখ করে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। 1 নম্বর, কানাডা ভিসার জন্য আপনাদের ভ্যালিড পাসপোর্টের প্রয়োজন হবে। এখানে ভ্যালিড পাসপোর্ট বলতে পাসপোর্টের মেয়াদকে বোঝানো হয়েছে, অর্থাৎ পাসপোর্টের মেয়াদ অবশ্যই 6 মাসের বেশি হতে হবে। সাথে আপনাদের পুরনো সকল পাসপোর্টের প্রয়োজন হবে। 2, আপনাদের 6 মাসের ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন হবে। অবশ্যই খেয়াল রাখবেন ট্রানজ্যাকশন যেন রেগুলার হয়, আর সাথে চেষ্টা করবেন স্টেটমেন্টের জন্য একটা ভালো ব্যালেন্স শো করে। এতে করে আপনার ভিসা প্রাপ্তির সুযোগ বেড়ে যাবে। 3, আপনাদের ব্যাঙ্ক সলভেন্সির প্রয়োজন হবে, অর্থাৎ যে ব্যাংকে আপনাদের অ্যাকাউন্ট আছে, যেখান থেকে আপনি স্টেটমেন্ট নিয়েছেন, সেখানে আপনি ব্যাঙ্ক সলভেন্সি চাইলেই তারা একটা চার্জ নিয়ে আপনাদের ব্যাঙ্ক সলভেন্সি দিয়ে দিবে। 4, আপনাদের এনআইডি কপি লাগবে। বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট লাগবে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট লাগবে। খেয়াল রাখতে হবে, ম্যারেজ সার্টিফিকেট বাংলায় থাকলে সেটা ইংলিশে কনভার্ট করে নিতে হবে এবং অবশ্যই নোটারি করতে হবে। 5, আপনাদের যদি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট, এফডিআর বা ডিপিএস থেকে থাকে, তাহলে সেগুলোর সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। 6, আপনাদের অ্যাসেট ভ্যালুয়েশন সামারির প্রয়োজন পড়বে, অর্থাৎ আপনার যা সম্পদ আছে, সেটা জায়গা, জমি, টাকা কিংবা অন্যান্য সম্পদ, এটার একটা ভ্যালুয়েশন করতে হবে, যেটাকে অ্যাসেট ভ্যালুয়েশন বলে। 7, আপনাদের লাস্ট 3 বছরের আপডেট ট্যাক্স রিটার্ন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। খেয়াল রাখতে হবে, সার্টিফিকেট যদি বাংলায় থাকে তাহলে অবশ্যই এটা ইংলিশে কনভার্ট করে নিতে হবে এবং নোটারি করতে হবে। 8, আপনাদের টিন সার্টিফিকেট লাগবে। আপনারা যদি ক্রেডিট কার্ড ইউজ করে থাকেন তাহলে আপনাদের লাস্ট 3 মাসের স্টেটমেন্টের কপি লাগবে। 9, কোভিড ভ্যাকসিন সার্টিফিকেট লাগবে। এখন জানা যাক জব হোল্ডারদের প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে। 1, এনওসি বা ফরওয়ার্ডিং লেটার লাগবে। এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট। 2, অফিস আইডি কার্ড কপি লাগবে। 3, স্যালারি স্লিপ বা পে স্লিপ লাগবে লাস্ট 6 মাসের। 4, আপনারা যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে যেও লাগবে। সাথে ভিজিটিং কার্ড লাগবে, আর স্যালারি স্টেটমেন্ট লাগবে 1 বছরের। এখন জানা যাক বিজনেসম্যানদের ভিসা রিকোয়ারমেন্ট ডকুমেন্ট সম্পর্কে। 1, কোম্পানি ব্যাঙ্ক স্টেটমেন্টের প্রয়োজন পড়বে লাস্ট 6 মাসের। খেয়াল রাখতে হবে ট্রানজ্যাকশন যেন রেগুলার হয়, সাথে একটা ভালো অ্যামাউন্ট যেন থাকে। 2,
কোম্পানির অফিস প্যাডের প্রয়োজন পড়বে 5 থেকে 6টা ব্ল্যাঙ্ক। রিনিউয়াল ট্রেড লাইসেন্স লাগবে লাস্ট 3 বছরের। খেয়াল রাখবেন, ট্রেড লাইসেন্স যদি বাংলায় থাকে তাহলে তা অবশ্যই ইংলিশে কনভার্ট করে নোটারি করে নেবেন। 3, যদি লিমিটেড কোম্পানি হয় তাহলে মেমোরেন্ডামের প্রয়োজন পড়বে, সাথে ভিজিটিং কার্ড লাগবে। ডক্টরদের জন্য BMDC সার্টিফিকেট লাগবে। আর আপনি যদি অ্যাডভোকেট হয়ে থাকেন তাহলে বার কাউন্সিল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। এখন আসা যাক স্টুডেন্টদের ক্ষেত্রে। স্টুডেন্টদের ক্ষেত্রে স্কুল আইডি ফটোকপি লাগবে, NOC লাগবে স্কুল থেকে, সাথে বার্থ সার্টিফিকেটের প্রয়োজন পড়বে। যেহেতু কানাডা ইনফরমেশন বেস ভিসা প্রদান করে থাকে, সেক্ষেত্রে আপনাদের পরিবারের কিছু ইনফরমেশন এখানে দিতে হয়, যেমন আপনাদের বাবা মায়ের ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান অকুপেশন। আপনার যদি সন্তান থেকে থাকে তাহলে তাদের ডিটেলস, আপনাদের ভাই বোন কী করে তার লেটেস্ট আপডেট। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ কী করে তার ইনফরমেশন প্রয়োজন পড়বে। এই ছিল আমার কানাডা ভিসা ইনফরমেশন নিয়ে ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আপনাদের কানাডা যাত্রা শুভ হোক।